সকালে উঠে আগে আমার কাজ থাকে চা বানানো। সমস্ত বাসি কাজ সারার পরে চা বানাবো, রান্না করব। তো এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, এদিকে লুচি এনে মেয়েরা খাওয়া দাওয়া করবে। আর আজকে করব টক ডাল আর মাংস। তো টক ডালটা আমার হয়ে গেছে আম দিয়ে। আর এখানে মাংসর জন্য আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে মাংস কষাতে দিয়ে দিয়েছি। আর মাংস কষাচ্ছি আর আমার অনেক কাজ সারছি, কারণ জল ভরা থাকে, থাকে, অনেক রকম কাজ থাকে। তো মাঝে মাঝে এসে একটু নেড়ে দিচ্ছি। তো এভাবেই চলছে। তো মাংসটা আস্তে আস্তে হতে থাক। তো দেখো, বলতে বলতে মাংসটা আমার রান্নাও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে সেরকম আর কিছুই করিনি। তো রাতের খাবারে ছিল রুটি আর মাংস, এটা দিয়েই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো পরের দিন সকালে উঠে দেখো বাসন বের করে নিয়েছি, বাসনগুলো ধুয়ে আরও সমস্ত কাজ সারা হয়ে গেছে। তো এখন আমার জন্য চা বসিয়ে দিয়েছি। আজকে কেউ খাবে না চা, কেউ বাড়িতে নেই, বরমশাই কাজে বেরিয়ে গেছে আর মেয়েরা ঘুমাচ্ছে। সেই জন্য আমি একাই খাবো, সেই কারণে 1 কাপই চা বানিয়ে নিলাম। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো দেখো চা নিয়ে বসে পড়েছি। আর এদিকে আছে মাছ। মাছটা আমি ধুয়ে নিয়েছিলাম আগে থেকে। তো এখন মাছটা ভাজা শুরু করে দিয়েছি। তো কিছুটা ভাজা হয়েও গেছে। আর মাছটা আমি রান্না করব কাঁচকলা আলু দিয়ে। আর এখানে আদা জিরে পেস্ট বাটা আছে, এটা দিয়েই আমি মানে রান্নাটা করব। আর এদিকে মেয়েরা উঠে বলছে চাউমিন খাবে, তো সেই জন্য চাউমিনটাও বানিয়ে দিলাম। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমার যা মেয়ে রেডি হয়ে নিয়েছে, নিমন্ত্রণ বাড়িতে যাবে। বান্ধবীর মেয়ের জন্মদিন ছিল, তো সেখানেই সবাই যাব। তো আমি রেডি হচ্ছিলাম। তো আমার বান্ধবীও আসবে, তো তারপরে যাব, কৃষ্ণা দিদিভাই আসবে। তো একসাথেই সবাই যাব। তো ও আসলো, আসার পরে টোটো ধরে নিলাম। এখন টোটো ধরে যাচ্ছি। আর সবাই মিলে একসাথে গেলে বেশ আনন্দ হয়। আর আজকে বিকেল মানে রবিবারের দিন ছিল, মানে ওয়েদারটা ভালো ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো যেতে থাকি। তো বাড়ির পাশে, বেশি দূর না। তো দেখো কৃষ্ণা দিদিভাই আগে আগে যাচ্ছে, চলেও এসেছি আমরা। আর এই যে আমার জায়ের ছেলে মেয়ে সবাই একসাথেই এলাম। এখন যাই বান্ধবীর বাড়িতে ঢুকছি। কৃষ্ণাদি আগে আগে যাচ্ছে। কৃষ্ণাদি চেনে, আমি ফার্স্ট টাইম আসলাম। তো কৃষ্ণাদি ওই কারণে আগে আগে যাচ্ছে। তো এসে দেখি বার্থডে গার্লের খেতে দিয়েছে। আর ওই যে আমার বান্ধবীকে ফুচকা এনে দিয়েছি, ফুচকা খাচ্ছে। তো তারপরে মাঠে চলে আসলাম একটু। দেখো এখানে ভুট্টার জমি আছে, তো একটু দেখছিলাম ঘুরে টুরে। আর ছিল রজনীগন্ধা, অনেক কিছু মানে ছিল, বেশ ভালো লাগছিল পরিবেশটা। তো বান্ধবীর বাড়িতে আবার এসে দেখো বান্ধবী একটা গাছ লাগিয়েছে, লেবু ধরেছে কত, বেশ ভালো লাগছিল। আর আমরা এখানে সবাই বসে কথা গল্প সব রকম মানে কথা হচ্ছিল ভিডিওর ব্যাপারে। তো দেখো সবাই মিলে বেশ ভালোই টাইমটা কাটলো। আর এই যে বার্থডে গার্লের মা, তো সবাই মিলে বেশ ভালোই মজাই হলো। আর এখানে সবাই মোটামুটি ভিডিও করে, সেই কারণে ভিডিও চলছে, ফোনটা সবার কাছেই আছে। বেশ আনন্দ হচ্ছিল, যে যেমন পাচ্ছিল ভিডিও করে নিচ্ছে। আরও অনেক দিন পরে মানে সব একসাথে হয়েছি, বেশ সেই মজা। তো এখন এখানে কেক কাটিং হবে, তো এখানে সব ব্যবস্থা হচ্ছে, সাজানো গোছানো হচ্ছে। তো অনেকটা রাত হয়ে গেছিলো, ওর জন্য তাড়াহুড়ো করে আবার কেকটা কাটবে। তো তারপরে আমাদের বাড়িতে যেতে হবে, কারণ এসে গিয়েছিলাম বিকেলের দিকে, আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছিলো। তো এখন এই যে কেক কাটবে। আর এই দেখো সবার মাথায় কি অবস্থা, মানে জন্মদিন মানে সেই আনন্দ। সবার মাথা পুরো সাদা। তো দেখো এবার খেতে বসে পড়েছি সবাই মিলে। তো এখন খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই